বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন শ্রেণীপাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের 23, 16, 15 কোর্সটি তোমাদের নিচ্ছি। আজকে আমার এটি চতুর্থ ক্লাস। এই কোর্সটির শিরোনাম হচ্ছে ইসলামের ধর্মীয় নীতি ও প্রতিষ্ঠানসমূহ এবং সাহিত্য ও বিজ্ঞানের ক্রমোন্নতি। আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে নামাজ ও হাদিস। তো আমি প্রথমে আমার পরিচয় দিয়ে দিই। আমি সোহেলি সুলতানা, প্রভাষক, সরকারি কেসি কলেজ, ঝিনাইদহ। নামাজ যে এটির সালাত হচ্ছে আরবি শব্দ এবং ফার্সি শব্দ হচ্ছে নামাজ। এর অর্থ হচ্ছে দোয়া, ক্ষমা প্রার্থনা করা এবং রহমত বা দয়া কামনা করা। আমরা কার কাছে ক্ষমা প্রার্থনা করব, কার কাছে দোয়া প্রার্থনা করব বা রহমত প্রার্থনা কামনা করব? তিনি হচ্ছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহর নিকট। এবং এই নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এবং যে বলা হয় যে সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া করে, দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে, তাই একে সালাত বলা হয়। ইসলাম আমরা জানি যে ইসলাম 5টি রুকন বা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত এবং তার দ্বিতীয়টি হচ্ছে সালাত বা নামাজ। আর প্রথমটা কি আমরা সবাই জানি, আল কোরআন। আল কোরআন সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনে বিভিন্ন রকম কথা বলা আছে আমাদের ইসলামের বিষয়ে, এবং সেই যে আল কোরআনের যে বিষয়গুলো তিনি ব্যাখ্যা করেছেন হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নামাজ সম্পর্কে যে কথাটি বলেছেন যে কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কিয়ামত, আমরা যেহেতু ইসলাম ধর্ম বিশ্বাস করি, তাহলে আমরা জানি যে এ জীবনের পরে একটি পরকালের জীবন আছে এবং সেই সময় সবাই আমরা একত্রিত হব এবং সেই কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। মহান আল্লাহ তাআলা নামাজকে, দৈনিক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আমরা ইতোপূর্বে যখন আল কোরআন নাজিলের পদ্ধতি সম্পর্কে পড়েছিলাম, তখন আমি বলেছিলাম যে মহান আল্লাহ তাআলার নিকট থেকে সরাসরি আল কোরআন নাজিল হয়েছে এবং সেখানে এই নামাজের কথা বলা আছে, যেটি মিরাজ থেকে ফিরে আসার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ণিত হয়। তো এই 5টা ওয়াক্ত, যে 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ে থাকি, সেটা হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব এবং ইশা। সালাত একজন মুমিনকে মন্দ ও গর্হিত কাজ থেকে, মানে অন্যায় খারাপ কাজ থেকে বিরত রাখে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে আমরা নামাজ সম্পর্কে এটুকু বুঝতে পারলাম যে নামাজ যেটি আল্লাহ প্রদত্ত তার বান্দার জন্য একটি মাধ্যম, যার মাধ্যমে বান্দা তার সৃষ্টিকর্তার নিকটে দোয়া প্রার্থনা করতে পারে, ক্ষমা প্রার্থনা করতে পারে এবং দয়া কামনা করতে পারে। আমরা যে বিষয়টি সম্পর্কে এরপর জানবো সেটা হচ্ছে যে নামাজের ধর্মীয় গুরুত্ব। আমি পূর্বেই যে দুটি, একটি হাদিস এবং একটি আল কোরআনের বাণীর কথা বলেছি, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম কিয়ামতের দিন প্রথম হচ্ছে নামাজের হিসাব নেওয়া হবে। তার এ কথা দ্বারাই কিন্তু প্রমাণ হয় যে নামাজের গুরুত্ব কতটুকু। আবার দ্বিতীয় যে বিষয়টি কথা বলেছে ধর্মীয় গুরুত্বের ক্ষেত্রে আমি যে আরেকটি কথা বললাম যে নামাজ হচ্ছে সকল অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে, যেটি আল কোরআনের বাণী। তাহলে এখানে স্পষ্টত বোঝা যাচ্ছে যে অশ্লীল কাজ থেকে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। তার মানে আমরা যে ধর্ম পালন করে যে অন্যায় কাজ থেকে বিরত রাখলে আমাদের ধর্মীয় নির্দেশনা রয়েছে, এটি থেকে আমাদের কে মুক্তি দান করে, সেটা হচ্ছে নামাজ। তার মানে এই দুটি আয়াত থেকেই কিন্তু, একটি আয়াত এবং একটি হাদিস থেকেই কিন্তু আমরা স্পষ্টত বুঝতে পারি যে ধর্মীয় ক্ষেত্রে নামাজের গুরুত্ব কতটুকু। এর মধ্যে আমরা এটুকু বলতে পারি যে নামাজ মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে এবং এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য, মানে সৃষ্টিকর্তার সান্নিধ্য পায়, এবং নামাজ একজন ইমানদার মুমিনের ইমান আরো মজবুত করে
এবং আত্মা পরিশুদ্ধ হয় এই নামাজের মাধ্যমে। মানুষ খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যায়। আমি পূর্বে যে 5টি ওয়াক্ত নামাজের কথা বলেছিলাম সেটা হচ্ছে ফরজ। প্রথম যে নামাজ ওয়াক্ত সেটা হচ্ছে ফজরের ওয়াক্ত। এবং এই যে ভোরবেলা উঠে মানুষ নামাজ পড়ে এটি কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সালাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করে কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে ধর্মীয় দিক থেকে আমরা যেহেতু ধর্ম পালনকারী হিসেবে আল্লাহকে ভয় করি, তার মানে আমরা কিয়ামতের দিনকেও ভয় করি, কিয়ামতে কি হবে। কিন্তু আমরা যদি নিয়মিত নামাজ পড়ি তাহলে কিয়ামতের দিন ওই দিন নূর হিসেবে নামাজ তাকে প্রোটেক্ট করবে, সুরক্ষিত করবে। তো আমরা এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে জামাতের সাথে নামাজ আদায় করলে আদায় করার কথা বলা আছে এবং সেখানে বলা হচ্ছে যে জামাত আদায় করলে একাকী আদায় করার থেকেও 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তার মানে নামাজ এককভাবে আদায় করা যায়, আবার জামাতের সাথেও আদায় করতে হয়। তবে তিনি জামাতের সাথে আদায় করার ব্যাপারে জোর দিয়েছেন, যে কথা এই হাদিসের মধ্যে রয়েছে। এরপরে আল্লাহ তাআলার কথা আছে যে যিনি জামাতের সাথে আদায় করার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তাআলা, সে সম্পর্কে সূরা আল বাকারায় বলা আছে যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আমরা রুকু বলতে কি বুঝি আমরা সবাই মোটামুটি জানি যে আমরা নামাজ পড়ার সময় রুকু দিই। তো এই যে তিনি বলতেছেন যে যারা রুকু করতেছে, রুকুরত রয়েছে, তাদের সাথে তুমি রুকু দাও। তার মানে কি? তার মানে হচ্ছে একত্রে। এখন এই রুকুটা কখন দেওয়া হয়? নামাজের সময়। তার মানে তিনি একত্রে নামাজের কথা বলেছেন। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন জামাতের সাথে নামাজ আদায় করার জন্য, এবং জামাতের সাথে নামাজ যদি আদায় করা হয় তাহলে একাকী নামাজ পড়ার যে সওয়াবটা তার থেকে 27 গুণ বেশি সওয়াব জামাতের সাথে নামাজ পড়লে হয়। আমরা যদি বিষয়ভিত্তিক দিক থেকে যদি আমরা এই ধর্মীয় গুরুত্ব ব্যাখ্যা করতে যাই, তাহলে আমরা যে বিষয় প্রথম আসে সেটি হচ্ছে যে ইসলামের এটি নামাজ ইসলামের দ্বিতীয় রুকন। তো দ্বিতীয় রুকন হিসেবে নামাজের গুরুত্ব অপরিসীম, এবং এটি সম্পর্কে বলা হচ্ছে যে আল কোরআনের পরে এই নামাজের দুঃখিত ঈমান আনার পরে এই নামাজের গুরুত্ব রয়েছে, এবং যেহেতু এটি ইসলামের দ্বিতীয় রুকন তার মানে এর গুরুত্ব অনেক বেশি, এবং যে কারণে আমাদেরকে বলা হচ্ছে যে নামাজ আদায় করতে, এবং সেই সাথে এটি ধর্মীয় একটা বিষয়, এবং যেটি না আদায় করলে করার ক্ষেত্রে শাস্তির কথাও বলা আছে। এরপরে যে দ্বিতীয় বিষয়টি সেটি হচ্ছে যে এটি সর্বোত্তম ইবাদত। সর্বোত্তম ইবাদত কি কারণে বলা হচ্ছে? কারণ এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য আদায় করতে পারি, আল্লাহ তাআলার নিকটতম হতে পারি। কখন? সিজদারত অবস্থায়। তো যে কারণে বলা হচ্ছে যে একজন বিশ্বাসী লোকদের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একজন প্রত্যেক মুসলমান নন-নারীর নামাজ উপর যেহেতু নামাজ ফরজ করে দেওয়া হয়েছে, এই জন্য তাদেরকে অবশ্যই নামাজ পালন করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে তার হাদিসে রয়েছে, সেটা হচ্ছে যার আমানতদারি নেই বা যার ঈমান নেই, পবিত্রতা নেই, যার নামাজ নেই তার দ্বীনও নেই। এই কথা দ্বারা আমরা এটুকু বুঝতে পারি যে নামাজ কতটা গুরুত্বপূর্ণ, এবং এটা সর্বোত্তম ইবাদত। এরপরে মুমিন এবং মুশরিকদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। আমি মুমিন শব্দের অর্থ আগেই বলেছি যে এটা হচ্ছে বিশ্বাসী। মুমিন জীবনে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কে মুমিন এবং কে মুশরিক এদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হচ্ছে এই নামাজ। কারণ মুমিন ব্যক্তি নামাজ আদায় করে, আর মুশরিক তারা নামাজ আদায় করে না, তারা মূর্তি পূজা করে। তাহলে এ থেকে আমরা কি বুঝলাম? যে নামাজ হচ্ছে মুমিন এবং মুশরিকদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী।
দ্বিতীয় যে বিষয়টির কথা দুঃখিত, আমরা 4 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে স্বেচ্ছায় নামাজ ত্যাগকারীর শাস্তি। আল্লাহ তাআলা স্বেচ্ছায় যারা নামাজ ত্যাগ করে তাদের জন্য শাস্তির কথা বলেছেন এবং তিনি বলেছেন যে যে ব্যক্তি স্বেচ্ছায় নামাজ ত্যাগ করবে, আনুগত্য অস্বীকার করবে, হাদিসে সালাত ত্যাগ করাকে তাদের কুফরের সমান গুনাহ হিসেবে, যারা হাদিসে বলা হয়ে থাকে, হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে রয়েছে যেখানে বলা হচ্ছে যে যিনি সালাত ত্যাগ করবে তাকে কুফরের সমান গুনাহ বলে ধরে নেওয়া হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে যদি কেউ সালাত ত্যাগ করে তাকে কুফরের সমান সে হিসেবে ত্যাগকারী হিসেবে কুফরের সমান গুনাহ হিসেবে তাকে গ্রহণ, সেক্ষেত্রে শাস্তি দেওয়া হয়। তাহলে আমরা নামাজ স্বেচ্ছায় নামাজ ত্যাগ করা থেকে বিরত থাকব। এরপরে যেটা বলা হচ্ছে যে পাপ মোচনের মাধ্যম। 5 ওয়াক্ত সালাত মুমিন ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি পাপ মোচনের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ বা এক জুম্মা হতে আরেক জুম্মা, অর্থাৎ এক জুম্মা হতে আরেক জুম্মা মধ্যবর্তী যে গুনাহ কাল রয়েছে বা এর মধ্যে এই সময়ের মধ্যে যদি গুনাহ সমূহের কাফারা বা পাপ মোচন যতক্ষণ পর্যন্ত না হয় কবিরা গুনাহে লিপ্ত হয়। বিষয়টা একটু বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত সালাত এবং এক জুম্মা হতে আরেক জুম্মা, মানে আমরা শুক্রবার যে জুম্মার নামাজটি পড়া হয়, এই যে মধ্যবর্তী সময় আছে, এই সময়ে যত গুনাহ সমূহের কাফারা, মানে যত সময় গুনাহ হয় সেটার কাফারা হিসেবে বা পাপ মোচন করে হিসেবে ততক্ষণে পর্যন্ত না হয় যখন সেটা কবিরা গুনাহ লিপ্ত হয়। তার মানে এটির মাধ্যমে, নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। তো সেটি নামাজ হচ্ছে পাপ মোচনের একটি মাধ্যম। হ্যাঁ, কিয়ামতের দিন আমরা যেটা দেখবো যে কিয়ামতের দিন নামাজের গুরুত্ব কতটুকু, এ সম্পর্কে আমি ইতিপূর্বেই একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেছি তোমাদেরকে। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়টির হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে নামাজ। তাহলে নামাজের বিষয়টি এটি গুরুত্বপূর্ণ। আরেকটি পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে জান্নাতে প্রবেশের মাধ্যম। নামাজ হচ্ছে জান্নাত প্রবেশের চাবি। যারা সালাতকে বা নামাজকে যথাযথভাবে আদায় করবে তারাই সফলকাম হবে জান্নাতে প্রবেশ করে। আর মুমিনের ক্ষেত্রে সফলতার মাধ্যমে হচ্ছে, মুমিনরা যে সফল সেটা প্রমাণ হচ্ছে জান্নাত। তার মানে যারা আল্লাহর ধর্ম সঠিকভাবে পালন করবে, আল্লাহর নির্দেশিত পথে চলাফেরা করবে, তো তারাই কেবল জান্নাতে প্রবেশ করতে পারবে। আর এই জান্নাতের মাধ্যম হচ্ছে, জান্নাতে প্রবেশের একটা মাধ্যম হচ্ছে আল কুরআন। তো এছাড়াও যদি আমরা কিছু বলি, এছাড়া যে বিষয়গুলো বলা হয়ে থাকে যে নামাজ হচ্ছে ঈমানকে দৃঢ় করে। ঈমান, যারা আমরা ধর্মের প্রতি যে ঈমান এনেছি, এই ঈমানকে দৃঢ়করণে নামাজের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে একজন প্রকৃত যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন যে প্রত্যেক বস্তুর একটি পরিচয় আছে। ঈমান যে এনেছেন তার পরিচয় হচ্ছে তার নামাজ। এটি একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। শুধু যে এটাই নামাজ যে ঈমানকে দৃঢ় করে তা না, ঈমানের সাথে সাথে এটি হচ্ছে অন্যায় কাজ থেকেও বিরত রাখে। আমরা যারা জানি যে মানুষ নামাজ পড়ে যাবতীয় পাপ কাজ থেকে দূরে থাকে, এটির মধ্যে সেটা বলেছি যে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তারা আল্লাহর ভীতি হয় এবং আল্লাহর মুখী হয় এবং সে পাপ কাজ থেকে বিরত থাকে। এছাড়াও সে যত রকম অশ্লীলতা আছে সেগুলো তার মধ্যে একটা জাগ্রত যে না, এগুলো করা যাবে না। এবং সেজন্যই কিন্তু আমি এর পূর্বে যে আরেকটি কথা বলেছিলাম, যেটা সূরা আল কাবুতে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীল কাজ ও থেকে আল্লাহ থেকে দূরে রাখেন এবং অন্যায় থেকে দূরে থাকে। তাহলে আমরা এখান থেকে এটুকু বুঝতে পারলাম যে সালাত কিভাবে বা নামাজের ধর্মীয় গুরুত্ব এবং এটি কতটা ধর্মীয় দিক থেকে গুরুত্ব। এরপরে যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে নামাজের সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্ব বলতে আমরা সবাই সমাজে বসবাস করি এবং সমাজের যে কোনো কার্যক্রম, আমাদের যে কোনো কার্যক্রম কিন্তু সমাজে প্রভাব বিস্তার করে।
এবং আমরা যা করব, আমরা যেভাবে মানুষ হব, আমরা যেভাবে চলাফেরা করব, আমাদের কথাবার্তা, আমাদের কাজকর্ম সবকিছুই কিন্তু সমাজকে প্রভাবিত করবে। তো এজন্য আমি ইতিপূর্বে যে নামাজের ধর্মীয় গুরুত্বগুলো কথাগুলো বলেছি, সেই সাথে সাথে আমরা এখন নামাজের সামাজিক গুরুত্বগুলো জানবো। 5 ওয়াক্ত 5 বার একজন মুসলমান যখন নিয়মিত নামাজ পড়বে এবং তারা নিয়মিত এক জায়গায় তারা দেখা করবে প্রতি ইয়ে, এবং দেখা হওয়ার পরে কি একে অপরের খোঁজ খবর নেই এবং সুখে দুঃখে সহযোগিতা করে। নামাজ তো পড়তে গেলে শুধু আমরা যারা মসজিদে নামাজ পড়ে আমরা নিজেরাই দেখি যে একজন মুসল্লি তিনি নামাজ পড়তে যান, যাওয়ার সময় একটা নির্দিষ্ট সময় দলে দলে সবাই মসজিদমুখী হয় এবং যাওয়ার সময় অনেকের সাথে দেখা হয়। একটা মহল্লা এক এক রকম আমরা জানি যে মসজিদগুলো রয়েছে এবং নির্দিষ্ট মসজিদে কখনো অন্য মসজিদে কেউ নামাজ পড়তে যায় এবং সাধারণত দেখা গেছে নিজের মহল্লার মসজিদেই বেশি পড়া হয় নামাজটা, এবং এই জন্য দেখা গেছে তার প্রতিনিয়ত যায়। আবার নামাজ শেষ করে প্রত্যেকে আবার একই সাথে আবার যার যার কর্মস্থলে, যার যার বাসায়, যার যার ঠিকানায় চলে যায়। এই যে যাওয়া আসা, এই সময় কিন্তু একজন মুসল্লি আরেকজন মুসল্লির সাথে দেখা সাক্ষাৎ হয় এবং এতে কি হয়, মানুষের খোঁজ খবর নেয়, সুখ দুঃখের অপরের সহযোগিতা, এবং সেই কথাবার্তার মাধ্যমে কিন্তু মানুষ সম্পর্কে জানা যায়, মানুষের সুখ দুঃখের সম্পর্কে জানা যায় এবং এইভাবে একটা সামাজিক বন্ধন তৈরি হয়। তাহলে আমরা এখানে দেখতেছি নামাজের সামাজিক গুরুত্বটা কতটুকু গুরুত্বপূর্ণ। এছাড়াও নামাজ পড়ার সময় কিন্তু সবাই এক সারিতে, কোনো উঁচু নিচু মানে কোনো ধর্মীয় বিভাগ নেই যে আমি একটা পজিশনে আসছি এই জন্য আমাকে আগে নামাজ পড়তে দিতে হবে বা আমি আগে যে পড়বো আমার জন্য নির্দিষ্ট একটা জায়গা থাকবে, এরকম কিন্তু নাই। নামাজের সামনে কিন্তু সবাই একই সারিতে দাঁড়িয়ে থাকে এবং একই সাথে দাঁড়িয়ে একসাথে নামাজ আদায় করে। এই যে একটা একই সাথে দাঁড়িয়ে, তার মানে কি, এটা সাম্যের সৃষ্টি হয় এবং সালাত আদায়ের সময় বা নামাজ আদায়ের সময় পারস্পরিক সকল যে মতপার্থক্য ভুলে একসাথে কাজ করার শিক্ষা পায়। একইভাবে তারা নামাজে যা যা উচ্চারণ করে, যা বলে, এটা একই শিক্ষা শিক্ষিত করে। তো এ থেকে আমরা গুরুত্ব বুঝতে পেরেছি। তো আমরা আসলে আমরা তোমাদের যে বিভিন্ন পয়েন্টের মাধ্যমে, বিভিন্ন বিষয়ের মাধ্যমে আমরা এই সালাতের গুরুত্ব সম্পর্কে জানতে পারি। প্রথমেই বলি, সেটা ছিল সম্প্রীতির বন্ধন সুদৃঢ়করণ, তাই না? তো সম্প্রীতি বলতে আমি বলেছি যে সাম্য, একজন নামাজ পড়বে, তার একজনের সাথে আরেকজনের যে দেখা, একজন উঁচু নিচু হয় না, তো যার ফলে কি হয়, সাম্য প্রতিষ্ঠিত হয়। বর্ণ, গোত্র, ভাষা, ভৌগোলিক অবস্থান কোনোটির সাথে কিন্তু মুসলমানদের মধ্যে এই বিভেদ সৃষ্টি করতে পারে না। তারা একই সারিতে সালাত আদায় করে এবং এমনও দেখা যায় যে এই সালাত আদায়ের সময় যে তিনি শাসক বা একজন এবং শাসিত, তারা একই কাতারে নামাজ আদায় করে। তো এভাবে এই সাম্যটি প্রতিষ্ঠা লাভ করে। এরপরে যেটি কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে নৈতিক চরিত্র গঠন। নৈতিক চরিত্র গঠনের ক্ষেত্রে আমরা জানি যে একটা নির্দিষ্ট সময় একজন নামাজি ব্যক্তি, মুসল্লি, তারা প্রতিনিয়ত নামাজ পড়তে যাচ্ছে এবং তখন তাদের মধ্যে একটা পরিবর্তন আসতেছে, নৈতিক বা আত্মিক যে হয় পরিবর্তন আসে। তো আর্থিক যে অধঃপতন যে সময়টা, সেই সময়টা হয়তো বা অন্য সময় সে অন্য কাজ করে বলতো, কিন্তু এই সময় কি হয় যে যদি কখনো দেখা যায় যে সামাজিক দ্বন্দ্ব, কলহ, সংঘাত থাকে, তো নামাজ পড়তে যাওয়ার মধ্যে কিন্তু সেই মানুষের মধ্যে একটা আত্মিক শান্তি তৈরি এসে যায় এবং তার মধ্যে অটোমেটিক্যালি মনটা নরম হয়ে যায়। এজন্য বলা হয় যে নামাজ নৈতিক এবং আধ্যাত্মিক সত্তাকে জাগ্রত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। এবং এ সম্পর্কে আল কোরআনে বলা হচ্ছে যে নামাজ কায়েম করো, নিঃসন্দেহ নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে আমরা এই আয়াতটির মাধ্যমে এখানে বুঝতে পারছি যে অশ্লীল এবং খারাপ কাজ বা অন্যায় কাজ থেকে নামাজ বিরত রাখে এবং যে কারণে নামাজ পড়তে বলা হচ্ছে আল কোরআনে। এরপরে যেটা বলা হচ্ছে যে নিয়মাবর্তির প্রশিক্ষণ। তো নিয়মাবর্তির প্রশিক্ষণের মানটা একটু ভুল আছে। তো ক্ষেত্রে যেটা আমরা দেখবো যে একটা মানুষ নির্দিষ্ট সময় প্রতিদিন একটা নির্দিষ্ট সময় তারা নামাজ পড়তে যাচ্ছে এবং যে কারণে কি হয় যে তাদের মধ্যে একটা নিয়মানুবর্তিতার সৃষ্টি হয় এবং তারা নিয়ম অনুযায়ী উপযুক্ত যে প্রতিদিন যে সময়, নির্দিষ্ট সময়ে তারা নামাজ আদায় করতে মসজিদে একত্রিত হয় এবং এতে ফলে তাদের মধ্যে এই নিয়মানুবর্তিতার শিক্ষা জাগ্রত হয় এবং প্রত্যেকের মধ্যে এটি তৈরি হয়ে যায়। এরপরে ধৈর্য পরীক্ষা বলা হচ্ছে যে ধৈর্য। নামাজ মূলত একটি
ধৈর্য পরীক্ষা দেন, কারণ তাকে প্রত্যেক দিন মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নামাজের মাধ্যমে একটি ধৈর্যের প্রশিক্ষণ দিয়েছেন, এবং এই ধৈর্যের গুণটি নিয়মিত নামাজ আদায়কারীদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিফলিত হয়, সবচেয়ে বেশি। এরপর আছে সাম্য প্রতিষ্ঠার কথা আমি তো পূর্বে বলে ফেলেছি, সম্মিলিত বন্ধন সুদৃঢ়করণ, সাম্য প্রতিষ্ঠার কথা বলে দিয়েছি যে কিভাবে সাম্য প্রতিষ্ঠিত হয়। এরপর হচ্ছে যে বিনয় ও নম্রতার শিক্ষা। ব্যক্তিগত জীবনে যারা নামাজ আদায় করে তারা অনেকটা উদার এবং সহনশীল হয় এবং সংযত হয়ে থাকে। এদের মাধ্যমে সমাজে যে হিংসাগুলো আছে সেগুলো দূর হয়ে যায়। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে যেসব মুমিন বা মানে বলেছেন যে নিশ্চিত সফল হয়েছে সেই সব মুমিন যারা তাদের সালাতে বিনয় এবং একাগ্রতা অবলম্বন করে। এখন নামাজ পড়তে গেলে যে পড়তে গেলে কিন্তু হয় না, নামাজটা কিন্তু একাগ্রতা বিশ্বাস থেকেই কিন্তু নামাজটা পড়তে হবে, শুধু পড়ার জন্য পড়লে হবে না। যে ব্যক্তি এই বিনয়ের সাথে এবং বিশ্বাসের সাথে নামাজ আদায় করে তারাই কিন্তু এই বিনয় এবং নম্রতার শিক্ষা লাভ করবে। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সংঘবদ্ধ জীবন গঠনের প্রশিক্ষণ। তো সংঘবদ্ধ জীবন সালাতের মাধ্যমে মানুষকে সংঘবদ্ধ জীবনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, এবং এখানে মুসলমানরা যেহেতু একসাথে নামাজ আদায় করে, একসাথে তাদের দৈনন্দিন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এর ফলে সামাজিক একটা ঐক্য প্রতিষ্ঠিত হয় যেটা মানুষকে সংঘবদ্ধ জীবনের শিক্ষা প্রদান করে। এরপরে আসতেছে সেটা হচ্ছে যে অন্যায় কাজ থেকে বিরত থাকার শিক্ষা। আমি আগেই বলেছি যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে যারা নামাজ আদায় করে তারা হচ্ছে অশ্লীলতা এবং অন্যায় থেকে বিরত থাকে। তো তার মানে এই অন্যায় কাজ থেকে সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে অন্যায়গুলা অনেকটাই কমে যাবে, এবং মানুষের মধ্যে এই অন্যায় কাজ করলে যে শাস্তির যে বিষয় কথাগুলো আছে তারা সর্বদা এটা থেকে দূরে থাকবে। তো এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে পরিষ্কার থাকার শিক্ষা। এটি খুবই গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি প্রতি 5 বার, মানে আমরা জানি যে 5 বার দৈনিক 5 বার নামাজ পড়তে হয়, 5 বার যদি তুমি নামাজ আদায় করার সময় অজু করো তাহলে কি তোমার শরীরের কি ময়লা কি হবে? তো শরীরের ময়লা সেখান থেকে পরিষ্কার হবে, শরীরে ময়লা থাকবে না। তো যেমন গোসল করো বা এরকম কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে ঠিক তেমনি নামাজ হচ্ছে মানুষের মনের ময়লা দূর করে। তাহলে এই হাদিসটি দ্বারা আমরা এটুকু বুঝতে পারি যে নামাজ শুধু মনের যেমন ময়লা বা ময়লা পরিষ্কার করে, সেই সাথে নামাজ তোমার হচ্ছে যে সমাজেরও ময়লা পরিষ্কার করে। তাহলে আমরা এই পয়েন্টগুলোর মাধ্যমে এটুকু বোঝার চেষ্টা করলাম যে নামাজের সামাজিক গুরুত্ব কতটুকু। নিশ্চয়ই তোমরা বিষয়টি বুঝেছো, এবং আসলে নামাজ এতটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেক নর-নারীর জন্যই নামাজ ফরজ করা হয়েছে, এবং নামাজ সম্পর্কে এটা বলা হয়ে থাকে যে নামাজ আমাদেরকে নানাবিধ, শুধু ধর্মীয় না, নানাবিধ শিক্ষা দিয়ে থাকে, প্রশিক্ষণ দিয়ে থাকে, এবং এটি আল্লাহর নৈকট্য লাভে সহযোগিতা করে, এবং এটা ঈমানকে মজবুত করে, আত্মশুদ্ধি করে, এবং সঠিকভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি এবং তাহলে আমাদের যে কুরিপুগুলো আছে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এবং নামাজের মাধ্যমে যে ভেদাভেদ, সমাজের যে ভেদাভেদ সেটা দূর হয়, হিংসা বিদ্বেষ মানুষ ভুলে যায়, একটা ভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে মানুষের মধ্যে। এই সব বিষয় মিলে নামাজের যেমন ধর্মীয় গুরুত্ব আছে তেমনি সামাজিক গুরুত্ব অনেক বেশি। তাহলে আমরা মোটামুটি নামাজের ধর্মীয় এবং সামাজিক গুরুত্বটা সম্পর্কে বুঝতে পারলাম। এখন আমরা যে পরের যে বিষয়টি সম্পর্কে আজকে জানবো সেটি হচ্ছে আল হাদিস। আমি পূর্বের একটি ক্লাসে তোমাদের আল হাদিস সম্পর্কে বলেছিলাম, সেখানে বলেছিলাম যে আল হাদিস হচ্ছে আইনের উৎস, মুসলমানদের ইসলামী আইনের উৎস, অন্যতম উৎস, এবং সেটি দ্বিতীয় উৎস আল কোরআনের পরে আল হাদিসের গুরুত্ব। তো সেখানে আমি যা বলেছিলাম আমি আবার একটু তোমাদেরকে বলি যে আল হাদিস অর্থ হচ্ছে কথা বাণী।
এখন এই হাদিস এ সম্পর্কে বলা হয়ে থাকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা হয়ে থাকে ইসলামী পরিভাষায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম এবং মৌন সম্মতিকে হাদিস বলা হয়ে থাকে। এবং আমি যখন বললাম যে হাদিস অর্থ হচ্ছে কথা এবং বাণী, এই কথা এবং বাণী এটা কিন্তু আল্লাহর না। আল্লাহর বাণী হচ্ছে কি আল কোরআন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাণী হচ্ছে আল হাদিস। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে তো এই সময় পর্যন্ত মাঝে অনেকটুকু সময় চলে গেছে, তাই না? তো এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় দেখো যে শুধু বাণী বা কথাই হাদিস না, তিনি যে কাজগুলো করেছেন, যে কাজগুলো মানুষ তাকে করতে দেখেছে, সাহাবীগণ তাকে দেখেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কার্যক্রমগুলো করেছেন, অথচ সেগুলো আল কোরআনে নাই, হয়তোবা সরাসরি নাই। তো সেগুলো কিন্তু হাদিস। আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হয়তোবা কেউ একটি কাজ করেছে, এমন একটি কাজ করেছে যেটি আল কোরআনে নির্দেশ দেওয়া নেই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে অথবা বলেন নাই, নিজেও করেন নাই, কিন্তু ওই সাহাবী একটি কাজ করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করছেন না। তার মানে তিনি এখানে মৌন সম্মতি দিয়েছেন। তার মানে এই মৌন সম্মতিগুলো কিন্তু হাদিস। তো হাদিসের একটা বিষয় আছে যে হাদিস যিনি বর্ণনা করেন তাকে বলা হয়ে থাকে রাবি বা হাদিস বর্ণনাকারী। এই রাবি হাদিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। হাদিস দুই রকমের আছে, একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে যে মতন। তো যেটি মানে হাদিসের দুটি অংশ এখানে। তো এই যিনি হচ্ছে বর্ণনা করতেছেন পরম্পরায়, মানে একজনের বর্ণনা শুনি আরেকজন আবার বর্ণনা করতেছেন, এইভাবে যে হাদিসগুলো এসেছে সেগুলো হচ্ছে সনদ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মূল বক্তব্য যে অংশটুকু সেটা হচ্ছে মতন। হাদিসের ক্ষেত্রে এই সনদ এবং মতন দুটোরই সমানভাবে গুরুত্ব রয়েছে। এখন আমরা আজকে যে বিষয়টি মূল বিষয়টি জানবো সেটি হচ্ছে যে আল হাদিসের বিশুদ্ধতা পরীক্ষার যে পদ্ধতিগুলো। আল হাদিসের বিশুদ্ধতা পরীক্ষার কতগুলো পদ্ধতি রয়েছে বা বিষয় রয়েছে পরীক্ষার, সে বিষয়গুলো পদ্ধতিগুলো হচ্ছে আল দিরায়েত, আল রেওয়ায়েত, এই দুটি হচ্ছে মূল পদ্ধতি। এছাড়া এই পদ্ধতিগুলোর পরেও একটা বিষয় দেখা হয়, সেটি হচ্ছে যে আল কোরআনের আলোকে, মানে এই আল দিরায়েত এবং আল রেওয়ায়েতের মাধ্যমে যে হাদিসটি প্রাপ্ত হয় সেটি এমন হাদিস যেন না হয়ে থাকে সেটি হচ্ছে আল কোরআনের বিরুদ্ধচার করে বা আল কোরআনের যে বিষয়টি নেই সেটাকে সেটার সাথে সামঞ্জস্য হয়, মানে আল্লাহ কোরআনে যে বিষয়টি রয়েছে তার সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো বিরুদ্ধ কোনো কথা বা কোনো কিছু হাদিস হিসেবে বৈধ বিশুদ্ধ হাদিস হিসেবে গৃহীত হবে না। তাহলে এখন আমরা এই আল দিরায়েত এবং আল রেওয়ায়েত জিনিসটা কি আমরা সেটা একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আল দিরায়েত শব্দের অর্থই হচ্ছে যৌক্তিকতা, যৌক্তিকতা এবং হাদিসের প্রকৃত সমূহ যে আল কোরআনের সাথে সামঞ্জস্য কিনা সেটি আল দিরায়েত দ্বারা যাচাই করা হয়, এবং এই যাচাইয়ের ক্ষেত্রে কতগুলো বিষয় বা নীতি নজর দেওয়া হয়, নীতির দিকে নজর দেওয়া হয়। আমরা একটু দেখি সেই নীতিগুলো, আমরা একটু জানার চেষ্টা করি সেই নীতিগুলো কি কি। প্রথম যে নীতির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো বর্ণনা বা ঐতিহাসিক সত্যের বিরুদ্ধে হলে তা বাদ দেওয়া হবে। মানে কোনো বর্ণনা যেটা হাদিসের যারা বর্ণনাকারী আমি বলেছি যে তাদেরকে রাবি বলা হয়ে থাকে, এই রাবিরা সত্যের বিরোধী হলে তা বাদ দেওয়া হবে, এমন কোনো বর্ণনা হাদিস হিসেবে গৃহীত হবে না যেটা সত্য নয়। দ্বিতীয় যে কথাটি বলা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো বিশেষ শ্রেণীর বা বিশেষত যেমন সিয়া বা খারিজি এমন যারা রয়েছে নিজস্ব মতবাদের সমর্থনে বর্ণিত হলে কোনো হাদিস বর্ণনা করা হলে সেটা গ্রহণযোগ্য হবে না। কেমন আমরা জানি যে মুসলমানদের মধ্যে শিয়া এবং সুন্নি দুটি সম্প্রদায় রয়েছে, এছাড়া খারিজি রয়েছে। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে এই সম্প্রদায়গুলোর উত্থান ঘটেছে, যেটা আমরা ধর্মীয় দর্শন যে কোর্সটা আছে তোমাদের সেখানে আমরা পড়ে থাকি। তো এই সম্প্রদায়গুলো তারা নিজস্ব মতবাদের সমর্থনে কোনো কিছু বর্ণনা করলে হাদিস হিসেবে বর্ণনা করলে সেটা গ্রহণযোগ্য হবে না। এরপরে যেটি বলা হচ্ছে যে হাদিসের বর্ণনা ইসলামী শিক্ষার বিরোধী হওয়া যাবে না, হলে সেটা গ্রহণযোগ্য হবে না। তার মানে আমরা এখানে ইতিমধ্যে এরপরে বলা হচ্ছে যে হাদিস বর্ণনায় কোনো ধরনের জালিয়াতি গ্রহণযোগ্য হবে না। একজন হাদিস বর্ণনা করেছে তার সাথে জালিয়াতি করে আরেকজন সেটা বর্ণনা অন্যরকম বর্ণনা করতেছে, এরকম জালিয়াতি করা যাবে না। এরপরে আরেকটি কথা বলা হয়ে থাকে এই দিরায়াতের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে হাদিস বর্ণনাকারী
কোনো বর্ণনাকে মন গড়া বা বলে স্বীকার করে যে দেখা যায় একটা বর্ণনা আছে, সেটাকে মনে হচ্ছে না এটা ঠিক না বলে শেষটাকে আবার বাদও দিতে পারবে না। তাহলে দিরায়াতের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো নীতিগুলো দেখলাম, সেটা হচ্ছে যে প্রথম যে কথাটি বলা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো সত্য বিরোধী কথা হওয়া যাবে না। এরপরে কোনো সম্প্রদায়ের নিজস্ব মতামতের গ্রহণযোগ্য হওয়া যাবে না। এরপরে হচ্ছে যে ইসলামী শিক্ষার বিরোধী হওয়া যাবে না, এবং কোনো জালিয়াতির মাধ্যমে কোনো কিছু যেমন গ্রহণ করা যাবে না, আবার মন গড়া কোনো কিছু পরিত্যাগও করা যাবে না। এই বিষয়ের মাধ্যমে হাদিস হচ্ছে যৌক্তিকতা গ্রহণ করা, যৌক্তিকতা গৃহীত হয়, যৌক্তিকতার মাধ্যমে আল হাদিস গৃহীত হয়। এটাকেই বলা হচ্ছে আল দিরায়েত। দ্বিতীয় যে পদ্ধতির কথা আমি তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে আল রেওয়ায়েত। আল রেওয়ায়েতের ক্ষেত্রে এটিও রেওয়ায়েতের বিশুদ্ধ হাদিসের একটি পদ্ধতি বর্ণনার একটি বিষয়, এবং এই পদ্ধতিতে সনদের সত্যতা বিচার এবং হাদিস বর্ণনাকারীর বিশ্বস্ততা, নির্ভরযোগ্যতা এবং চরিত্র যাচাই করা হয়ে থাকে। এবং এই চরিত্র বা নির্ভরযোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে কতগুলো মূলনীতি অনুসরণ করা হয়। আমরা সেই মূলনীতিগুলো জানবো এখন। সেটি হচ্ছে প্রথম যে কথা বলা হচ্ছে যে যিনি হাদিস বর্ণনা করেন অর্থাৎ যিনি রাবি, এই রাবির আচরণ, ব্যবহার, আদর্শ এবং নীতি ইসলাম পরিপন্থী হবে না। তাকে অবশ্যই ইসলাম অনুসারী হতে হবে। এরপরে যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে যে রাবির চরিত্র হতে হবে নিষ্কলুষ, মানে সে চরিত্রহীন হতে হবে না, তাকে অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। তৃতীয় যে সত্যটি সেটা হচ্ছে যে কোনো রাবি মিথ্যা কথা বলতে পারবেন না, এবং যদি তিনি মিথ্যাবাদী হন, মিথ্যাবাদী হিসেবে একবার যদি তিনি পরিচিত হয়ে থাকেন, তাহলে তার বর্ণনা হাদিস বিশুদ্ধ হিসেবে গৃহীত হবে না। এরপর আরেকটি কথা বলেছে, রাবিকে যিনি হাদিস বর্ণনা করবেন তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে, মানে বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ হতে হবে। একজন যিনি বিবেক বুদ্ধি সম্পন্ন নয়, হয়তোবা তার দ্বারা অনেক কিছুই বোঝা সম্ভব না যে কোনটি সত্য কোনটি মিথ্যা। তো এজন্য এক্ষেত্রে বলা হচ্ছে যে একজন হাদিস যিনি বর্ণনা করবেন আল রেওয়াতের ক্ষেত্রে থেকে বলা হচ্ছে যে তাকে অবশ্যই শিক্ষিত বা ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। এরপরে আমি যে কথাটি অতিরিক্ত তোমাদেরকে যে পদ্ধতির কথা বলতেছি সেটা হচ্ছে যে আল কোরআনের আলোকে। আল কোরআন, আমরা জানি যে আল কোরআন হচ্ছে ইসলামের আইনের প্রধান উৎস বা প্রথম উৎস। তাহলে এই উৎসতে যে বিষয়গুলোর কথা বলা আছে তা আল্লাহর বাণী, আল কোরআন তো আল্লাহর বাণী। তো আল্লাহর বাণীতে যে বিষয়গুলো যে কথাগুলো বলা আছে, যেহেতু মহানবী সাল্লাহ সাল্লাম এখন জীবিত নয়, আমরা মহানবী সাল্লাহ সাল্লামের মুখ থেকে বা তার কার্যক্রম থেকে সরাসরি বুঝতে পারবো না যে আল্লাহ তালা কোনটি নির্দেশ দিয়েছেন বা যে তার হাদিসটি সত্য কিনা বা বিশুদ্ধ কিনা। তো আমরা এই উপরের যে দুটি পদ্ধতির কথা বললাম, আল রিবায়েত এবং আল রেওয়াত, এই দুটো পদ্ধতির মাধ্যমে সেই হাদিসটাকে আমরা বিশুদ্ধ হিসেবে, যদি এই সত্যগুলো যে মূলনীতিগুলো আমি তোমাদেরকে বললাম এগুলো যদি যাচাই করে দেখা যায় যে না এগুলো সব সঠিক আছে যাচাইকৃত ভাবে, তাহলে আমরা সেই হাদিসটিকে বিশুদ্ধ হাদিস হিসেবে গ্রহণ করব। কিন্তু এগুলোর পরেও যদি দেখা যায় যে হয়তোবা কোনো বিষয়ের কারণে কোনোভাবে যদি এগুলোর পরেও যে কোনো দেখা যায় যে হাদিসটি বিশুদ্ধ হিসেবে গৃহীত হয়েছে সেটা আল কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, বা আল কোরআনের কোনো উক্তির সাথে কোনো আয়াতের সাথে সাংঘর্ষিক হচ্ছে, তাহলে সেই হাদিসটি বিশুদ্ধ হাদিস হিসেবে গৃহীত হবে না। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে আমরা অবশ্যই সবকিছু এই আল দিরায়েত এবং আল রেওয়াতের মাধ্যমে যে হাদিসটি গৃহীত হয়, এবং সেই হাদিসটি গৃহীত হওয়ার পরেও যদি দেখা যায় যে এই হাদিসটি আল কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ না, সাংঘর্ষিক হচ্ছে, তাহলে সেই হাদিসটি গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এই পাঠের মাধ্যমে এটুকু বুঝতে পারলাম যে আল হাদিসকে বিশুদ্ধর জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করে থাকা হয় সেই পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম, যেগুলো হচ্ছে আল দিরায়েত এবং আল রেওয়ায়েত। যেখানে দিরায়েতে হচ্ছে তোমার যে যৌক্তিকতা যাচাই করা হয়ে থাকে, আর রেওয়ায়েতে হচ্ছে যে ব্যক্তি হাদিস বর্ণনা করছেন রাবি, তার চরিত্র মূল্যায়ন করা হয়ে থাকে। এবং সর্বোপরি এই দুটির পরেও আল কোরআনের সাথে সেই হাদিসটি সাংঘর্ষিক কিনা বা সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি যাচাই করার পরে একটা বিশুদ্ধ হাদিস গৃহীত হয়। আমরা জানি সিয়াসিত্তা নামে একটি বিশুদ্ধ হাদিস রয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের পাঠ। এখান থেকে আমরা যে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানার ক্ষেত্রে যে বইটি আমরা দেখব, যে বইগুলো তোমাদেরকে সাহায্য করবে সেটি হচ্ছে যে ইসলামের পঞ্চম স্তম্ভ, যেটি ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে।
যেখানে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আরেকটি আছে নূর মোহাম্মদ আজমি, তার একটি বই, সেটি হচ্ছে যে হাদিসের তত্ত্ব ও ইতিহাস। এখানেও তোমরা এই আমি যে আজকে যে বিষয়গুলো হাদিস সম্পর্কে যে বিষয়টি বললাম সেখান সম্পর্কে তুমি জানতে পারবে। আর যে আমি প্রথম যে বিষয়টি তোমাদেরকে পড়ালাম সেটা হচ্ছে নামাজের ধর্মীয় এবং সামাজিক গুরুত্ব, সে সম্পর্কেও তোমরা ইসলামের পঞ্চম স্তম্ভ যেখানে আছে এখানে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো আশা করি তোমরা মূল বই পড়বে এবং মূল বই পাওয়ার মাধ্যমে নিজেদেরকে আরো সমৃদ্ধ করবে, এবং নিজেদের যে পড়াশোনা এই করোনাকালীন সময়ে তোমরা আমাদের এই ক্লাস জাতীয় বিশ্ববিদ্যালয় কার্যক্রমের সঙ্গে থেকে নিয়মিত এই ক্লাসগুলো দেখতে থাকবে এবং পড়াশোনা চালিয়ে যাবে। আশা করি তোমাদের এই ক্লাসগুলো দ্বারা তোমরা ভালোভাবে উপকৃত হবে এবং নিজেরা নিজেদেরকে তৈরি করে ফেলতে পারবে পরবর্তী পরীক্ষার জন্য। তো আজকে এ পর্যন্তই। আমার সাথে এতক্ষণ ক্লাসে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।